আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে ওয়েলকাম করছি সবাইকে। মারিশা, আদিয়াত, হিমিকা ওরা এদিকে আসছে, আমিও আছি সাথে। মানে আমরা 4 জন যাচ্ছি নানু বাড়িতে বেড়াতে। শীতের এই সময়টা এখানে বেড়াতে খুব ভালো লাগে। তার উপর আবার মামাতো বোন কনার বিয়ে, আরও বেশি মজা, বেশি আনন্দ। শীতকালের ভিডিও আপলোড দিচ্ছি বর্ষাকালে। আসলে সাংসারিক ব্যস্ততায় এমনটা হয়। দেখা যায় যখনকার কাজ তখন যদি না করি, ফেলে রাখি, পরে সেটা আর করা হয়ে ওঠে না। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে আসলে। যেতে যেতে দেখছিলাম অনেকেই, কিছু ছেলেরা ঠান্ডা পানিতে ঝাঁপ দিয়ে গোসল করছে এই শীতের মধ্যে। ওদের কি শীত লাগছে না নাকি? আবার অনেক সময় পানি যদি অনেকক্ষণ রোদ পায় সেক্ষেত্রেও খুব একটা ঠান্ডা থাকে না, বা একবার যদি পানিতে নেমেই যাওয়া যায়, একটা ডুব দেওয়া যায়, অনেকটা শীতই চলে যায় আসলে। চলে এলাম আমরা বিয়ে বাড়ি। গান চলছিল ফুল সাউন্ডে, আর সেই গানের তালে তালে আমার ছেলে মাথা ঝাঁকাচ্ছিল, আর এদিকে আদা রসুন ছেলা হচ্ছিল, আর বিয়ের কনের হাতে পায়ে মেহেদি লাগানো হচ্ছিল। মেহেদি লাগিয়ে দিচ্ছিল তার বোন তমা, আর এদিকে আমার মেয়ে মেহেদি লাগিয়ে দিচ্ছিল তার সাজুগুজু প্রিয় ছোট নানুকে। তো আমরা এখান থেকে একটু আবার আশেপাশে একটু ঘুরলাম ফিরলাম, ঘুরে টুরে আমরা আবার বাসায় ফেরত এলাম। বাড়িতে এসে দেখি বিয়ের কনে রেডি হয়ে আছে, আজ তার গায়ে হলুদ। আর মেহেলিও বেশ খুব সুন্দর করে সেজেছে, ভালোই লাগছে। আর কনাকে দেখে যেটা মনে হচ্ছে হুমায়ুন আহমেদের কথা, যে আজ আমরা কনা রানীর বিবাহ হইব। কি মেহেলি, তোমার রূপের ঝলক দেখাও, সুন্দর দেখা যাচ্ছে। মেহেলির মা, তোমার রূপের ঝলক দেখাও। বা আমার মেয়েকে তো কিউট দেখা যাচ্ছে। তো বাড়ি ভর্তি মানুষ, ছোট ছোট মেয়েরা হলুদ লাল শাড়ি পরে সাজুগুজু করে ঘুরে বেড়াচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। তারপর মেহেলিকে যখন বললাম এরপর তো তোর পালা, সে তখন মনে হলো লজ্জা পেল, লজ্জায় লাল একেবারে, মনে হচ্ছে ওর এখনই বিয়ে। তো বউকে হলুদের স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে। এখন এখানে অনেক কিছুই হবে, নাচ হবে, গান হবে, হলুদ মাখামাখি হবে, আরও অনেক কিছুই হবে। তো নাচ গান হাসি আনন্দের মধ্য দিয়েই হলুদের প্রোগ্রাম শেষ হলো। সকালে ঘুম ভেঙে উঠেই দেখি সকালের নাস্তা বানানোর কাজে সবাই ব্যস্ত। এছাড়াও পেঁয়াজ রসুন আদা ছেলার কাজেও সবাই ব্যস্ত। তো আমি আর ছোট খালা কি করলাম, চিন্তা করলাম যখন সকাল সকাল জেগেই গেছি তাহলে আমরা একটু হাঁটতে বের হই। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে দাউদ মামার দোকানে গিয়ে চা খাওয়া আর প্রকৃতি দর্শন। শীতকালে প্রকৃতিতে এক ধরনের নীরবতা বিরাজ করে। গাছপালা পশু পাখিও যেন এই সময় বিশ্রাম নেয়। শীতকালে ঘাস ও গাছের পাতায় শিশির জমে, যা দেখতে খুব সুন্দর লাগে। শীতের শিশির ভেজা ভোরে প্রকৃতিকে মনে হয় নিদারুণ বিমর্ষ। কুয়াশা তার সাদা আঁচলে প্রকৃতিকে অপূর্ব মায়ায় জড়িয়ে রাখে। এই যেন গ্রাম বাংলার শীতকালীন চিরচেনা রূপ। তো আমি আর ছোট খালা চা খাচ্ছিলাম। খাওয়া শেষ করে বাড়িতে ফিরে গেলাম। নাস্তা করে নিলাম গরম গরম খিচুড়ি। তারপর বাচ্চা কাচ্চা নিয়ে এলাম বাড়ির পেছন দিকে। যেভাবে আমি জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছি, এখন দেখে আমার কি যে গরম লাগছে। এটা আসলে শীতকালের ভিডিও, তো গরমকালে এসে এটা দেখতে পেরে আমার নিজের কাছেও কেমন অস্বস্তি লাগছে, জানি না আর সবার কাছে কেমন লাগবে। এদিকে বাড়ির ভিতরে এসে দেখি রং খেলা শুরু হয়ে গেছে, যে যাকে পারছে রং মাখাচ্ছে। আমার তো দেখতে বেশ ভালোই লাগছে। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। কনা গোসল করে নিচ্ছে, আর এদিকে আমার মেয়ের মুখে
খুব সুন্দর করে যত্ন করে রং মাখিয়ে দিচ্ছে তার ছোট নানু, তার প্রিয় ছোট নানু। আর এদিকে হচ্ছে কনার গোসল কমপ্লিট প্রায়, আর সবাই বেশ রং মেখে ঘোরাঘুরি করছে। আমি মেহেলিকে ডাকছিলাম, মেহেলি আয় এদিকে আয়। আর মেহেলির এখানে যে কি অবস্থা, বাপরে বাপ। আর এখানে মামি হচ্ছে ওর মুখটা মুছিয়ে দিচ্ছে। আর এরপরে যেটা শুরু হবে সেটা হচ্ছে কনের হাতের উপরে পান রেখে চাল খাওয়া। খুব দ্রুত এইটা শেষ করতে হবে, যদি চাল খাওয়া অবস্থায় মানে কি বলবো আমি, কিলানো শুরু হয়ে গেছে, মানে খুব দ্রুত শেষ করে ফেলতে হবে, দেরি হলে কিল খাবে, কিন্তু তার আগেই কিল দেওয়া শুরু হয়ে গেছে। ব্যাপারটা খুব মজার ছিল। তো কনার গোসল শেষ, এরপর সে সাজুগুজু করবে। আর এখন এদিকে হচ্ছে রান্নাবান্না চলছে, আমরা রেডি হই নাই, আমরা এখন রেডি হব। আর এদিকে বড়াপু আসছে, অরিন আসছে, ওর ছেলেরা আসছে। দেখ খালা কেমনে সাজতেছে, দেখ মানে সে 2টা ঘন্টা ধরে সাজতেছে, তবুও তার সাজই শেষ হয় না। এত সাজার কোনো মানে আছে? হাতে কয়টা আংটি পরছেন দেখান, রুনালালের মতো আংটি পরছেন। রাবিব কিন্তু আমার মা, হ্যাঁ খান 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 খান, হ্যাঁ খান। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে এখানে এসে দাঁড়িয়েছি। আর তখন দেখলাম বর আসলো। তো গেটটা ঠিক কত টাকার বিনিময়ে ছাড়া হলো সেটা অবশ্য বলতে পারবো না, দূরে দাঁড়িয়ে দেখছিলাম। আর এখানে আমার বড়াপু, মেজাপু, ভাবি, 2 দুলাভাই কী নিয়ে কথা বলছে সেটা অবশ্য আমি জানি না। আর হচ্ছে এখানে বরযাত্রীরা খাচ্ছে। আর এখন এখানে হচ্ছে লাগেজের ভিতরে কি কি ছিল, কি শাড়ি কাপড় এটা সেটা গয়নাগাটি সব দেখা হচ্ছে। আর এখানে আমাদের কনে রেডি, খুব সুন্দর দেখাচ্ছে। কনা এমনিতেই অনেক সুন্দর, তারপর হচ্ছে তাকে বিয়ের সাজে পরীর মতো দেখাচ্ছে, অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর এখন হচ্ছে সেই মুহূর্তটা, বিয়ের কনের বিদায়, একটি আবেগঘন মুহূর্ত, যেখানে কনে তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। এই সময় একটা কান্নার রোল ওঠে, কারণ কনে তার পরিচিত পরিবেশ, পরিবার এবং শৈশবের স্মৃতি ফেলে নতুন জীবনে প্রবেশ করে। অবশ্যই দোয়া করবেন কনা যেন ভালো থাকে। আর ভিডিওটা কেমন হলো সেটাও বলবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।